না আছে। প্রতিটা মানুষের গতিবিধি এদেশের গোয়েন্দা সংস্থার কাছে আছে। 20 বছরের উপরে যাদের বয়স তাদের সবার ডাটা আছে, সবার খবর রাখে দেশের গোয়েন্দা সংস্থা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়ার মানুষ যদি এত খবর রাখতে পারে, আপনার আমার দুই কাঁধের মধ্যে আল্লাহ দুইটা ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, ঠিক কিনা বলেন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কই যাইবা? 40,000 ফিট উপরে যাও যদি গুনাহ করো, আল্লাহ দেখে কি দেখে না? 1000 ফিট মাটির নিচে যাও যদি গুনাহ করো, আল্লাহ দেখে কি দেখে না? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ সব খবর রাখে। ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ তাআলা সদা সর্বদা সব দেখে, ঠিক কিনা বলে? সেই রব্বে কারীম বলছেন, এ দুনিয়ার মানুষ, আলাম নাজআল লাহু আইনাইন। তোমাদের যেই চোখ দুইটা দান করছি, এই চোখের আলো যদি আমি নিয়ে যাই, এই চোখের পাওয়ার যদি আমি নিয়ে যাই, পৃথিবীর কোন ডাক্তার তোমাদের এই চোখের পাওয়ার ফিরায় দিতে পারবে না। পারবে? ওয়ালিসানা ওয়া শাফাতাইন। আল্লাহ বলে কথা বলার জন্য কত সুন্দর দুইটা ঠোঁট দিয়েছেন বান্দা, কত সুন্দর করে কথা বলো। এই যে কথা বলার ক্ষমতা আমি আল্লাহ তোমাদেরকে দান করছি। আমি আল্লাহ যদি তোমাদেরকে বাক রুদ্ধ করে দেই, তোমাদের কথা বলার ক্ষমতা যদি নিয়ে নেই, পৃথিবীর কোন রাজা বাদশা, কোন ডাক্তার কবিরাজ তোমাদেরকে কথা বলার ক্ষমতা দিতে পারবে না। পারবে? জোরে বলেন, পারবে? পারবে না। বাংলাদেশের একজন নামকরা এমপি, আমি যখন ছোটবেলা পুরান ঢাকায় চকবাজার শাহী মসজিদে কোরআন তেলাওয়াত শিখতাম আমার ওস্তাদ কারি ওবায়দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে, যিনি সর্বপ্রথম রেডিওতে আজান দিয়েছেন, সংসদে কেরাত পড়েছেন, আমার যিনি ওস্তাদ। ওই ছোটবেলায় যখন কেরাত পড়তাম দেখতাম একজন লোক আসতো মাঝে মাঝে, ওই এলাকার এমপি, নাম হলো হাজী সেলিম। হাজার হাজার কোটি টাকার মালিক। কথা বল, সম্পদের অভাব আছে? সম্পদের অভাব নাই। বেচারা 6-7 বছর আগের থেকে তার জবান দিয়া কথা বের হয় না, সে বাকরুদ্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না। এখন কথা বলে, মুখ দিয়া কথা বের হয় না। কোটি কোটি টাকা খরচ করে বিদেশে চিকিৎসা করেছে, কথা বলতে পারে না। আল্লাহ বলে, বান্দা ওয়ালিসানা ওয়া শাফাতাইন, দুইটা ঠোঁট দিছি, একটা জিহ্বা দিছি। এই ঠোঁটটাই জবানটা দিয়েছি। কেন দিয়েছি রে বান্দা? এই যে দুইটা ঠোঁট আর দুইটা জিহ্বা দিছি, একটা জিহ্বা দিয়েছি লিসানুন মানে জিহ্বা, শাফাতাইন মানে ঠোঁট, দুইটা ঠোঁট একটা জিহ্বা আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। কেন দান করেছি? এই জবান দিয়া তোমরা বেশি বেশি কোরআনের তেলাওয়াত করবা আর আমার নামের জিকির করবা, ঠিক কিনা বলে? কথা মিলে কি মিলে না? আল্লাহ বলে এমনি এমনি নিয়ামত গুলো দেই নাই। কত মানুষকে তো আমি আল্লাহ বিকলাঙ্গ বানাচ্ছি, পাও নাই, হাত নাই। কত সুন্দর হাঁটো, চলো। একটা পাও যদি কোন রকম অবশ হয়ে যায়, দেখবা তোমার পাশে আর কেউ নাই, তুমি হয়ে যাবা পরিবারের জন্য বোঝা। দুইটা চোখ যদি তোমার না থাকে, একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর পরে তোমার আর কেউ খবরও নিবে না। আল্লাহ বলে, বান্দা এত নিয়ামত আমি আল্লাহ তোদেরকে দান করেছি। যার চোখ নাই সেই বোঝে চোখের মর্ম কি। যার দুইটা চোখ নাই তার জন্য এই দুনিয়াটা অন্ধকার, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি তোমার শরীরের দিকে তাকায় দেখো, আমি আল্লাহ তোমাদেরকে কত নিয়ামত দান করেছি। আল্লাহ তাআলা বলে, বান্দারে এই যে আমি তোমাদেরকে এত নিয়ামত দিলাম, এমনি এমনি দেই নাই রে বান্দা। আফা হাসিবতুম আন্নামা
খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে আমি তোমাদেরকে এই যে সুস্থ রাখছি, আজ আবার যদি অসুস্থ করে দেই তোমাদের কোনো ক্ষমতা নাই। কথা কম। সুস্থ থাকতে বেশি বেশি ইবাদত করো। যুবক বয়সে ইবাদত তুমি কইরা যে মজা পাবা, বৃদ্ধ বয়সে ওই মজাটা পাবা না। কারণ যুবক বয়সে একবার ওযু করলে এক ওযু দিয়া 3-4 ওয়াক্ত নামাজ পড়া যায়, আর বৃদ্ধ বয়সে এক ওযু দিয়া 1 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়া। কথা কোন? যুবক বয়সে তুমি যেভাবে আল্লাহর কদমে সিজদা দিতে পারবা, ওইভাবে বৃদ্ধ বয়সে আল্লাহর কদমে সিজদা দিতে পারবা না। আল্লাহ বলে এ বান্দা, এই যে এত নিয়ামত আমি তোমাদেরকে দিলাম, কেন দিলাম? কেন দিলাম? মনে করো না আমি আল্লাহ তোমাদেরকে এই নিয়ামতগুলো এমনি এমনি দিয়েছি। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন তোমরা কি ধারণা করো, তোমরা কি এমনটা মনে করো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাইছি? আমি আল্লাহ শুধু দুনিয়াতে তোমাদেরকে টাকা পয়সা ইনকাম করার জন্য পাঠাইছি, নেতা হওয়ার জন্য, নেত্রী হওয়ার জন্য, মন্ত্রী এমপি হওয়ার জন্য, বড় বড় ব্যবসায়ী হওয়ার জন্য, বড় বড় চাকরিজীবী হওয়ার জন্য, 1000 কোটি টাকার সম্পদের মালিক হওয়ার জন্য কি আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি? আল্লাহ বলে না না না, আমি আল্লাহ দুনিয়াতে একমাত্র তোমাদেরকে পাঠাইছি আমার গোলামি করার জন্য। ঠিক কিনা বলে? আগে আমার গোলামি করবা। কার গোলামি? আল্লাহ বলে আগে আমার গোলামি করবা, আমার ইবাদত করবা। তাহলে আমরা কেমন ইবাদতই করি বলেন? ফজরের সময় মসজিদে গেলে মুসল্লি পাওয়া যায় না, ইশারের সময় মসজিদে গেলে মসজিদে মুসল্লি পাওয়া যায় না, অথচ রাত 3টা বাজে মুসলমানরা ফুটবল খেলার জন্য জেগে থাকে। আপনারা কয়দিন দেখেছেন আপনাদের এলাকার মসজিদে মুসলমানরা এসে তাহাজ্জুদের নামাজ পড়ছে? কিন্তু ফুটবল খেলার জন্য ঠিকই পেয়েছেন, ঠিক না? আর এই দেশের মুসলমান হলো গরু খাওয়া মুসলমান, এই দেশের মুসলমান হলো 6 নম্বর মুসলমান, এদেশের মুসলমান হলো সুবিধাবাদী মুসলমান। যে ইবাদতটা করতে সুবিধা ওইটা করে, যে ইবাদত করতে বেশি কষ্ট ইবাদত করে না। এর বড় প্রমাণ হলো ফুটবল খেলা বিশ্বকাপের দিন আমরা ওয়াজ মাহফিলে, যে মাহফিলে 5000 মানুষ হয়, ওই মাহফিলে মাত্র 1 থেকে 1,500 মানুষ। কোথায় গেলেন? বলো ইমাম সাহেব বলে হুজুর মসজিদ ও মুসল্লি হয় না, সব খেলা নিয়ে ব্যস্ত। আল্লাহ বলে এ বান্দা আমি তো তোদেরকে এমন চাই না, তোরা সব কিছুর চাইতে আমাকে ভালোবাসবে। ঠিক কিনা বলেন? রাগ করতেছেন? আল হাক্কু মুররুন, হক কথা তিতা। আল্লাহ তাআলা বলে বান্দা দুনিয়াতে তোদেরকে পাঠাইছি কিছু সময় পরীক্ষার জন্য। পরীক্ষায় পাস না করলে তো জান্নাত পাবি না। আল্লাহ বলে জান্নাতটা তো এত সোজা না। তো সোজা? আল্লাহ বলে জান্নাতটা তো এত সোজা না। এই জান্নাত পেতে হলে ঈমানের পরীক্ষা দিতে হয়। ঠিক কিনা বলেন? কেমন ঈমানের পরীক্ষা? যে ঈমানের পরীক্ষা দিতে দিতে পয়গম্বররা পর্যন্ত হয়রান হয়ে গেছে। কেমন ঈমানের পরীক্ষা রে মুসলমান? আমরা তো আজকে এমন মুসলমান হয়ে গেছি, একটু ঠান্ডা কাশি লাগলে, জ্বর আসলে আমরা আল্লাহকে দোষারোপ করি। আল্লাহ 2 দিন পর পর শুধু আপনি আমাকে এই রোগ দেন। কত মানুষ আছে তারা কত সুস্থ, অথচ তাদের কোনো রোগ হয় না। আল্লাহ আপনি শুধু আমাকেই দেখেন, ওই সমস্ত মানুষদের দেখেন না। আমরা আল্লাহকে এমন দোষারোপ করি কিনা? ঠিক কিনা বলে? ঠিক না? অথচ আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোদেরকে এত নিয়ামত দিলাম, এ বান্দা আমি তোদেরকে এত নিয়ামত দিলাম, আমি আল্লাহ তোদেরকে এমনি এমনি ছেড়ে দিব না। দুনিয়ার
জমিনে আমার যারা পেয়ারা বান্দা হবে তাদেরকে আমি আল্লাহ ঈমানের পরীক্ষা করব। কিসের পরীক্ষা? আল্লাহ বলে এত নিয়ামত এমনি এমনি দিই নাই, ঈমানের পরীক্ষা দিতে হবে তোমাদেরকে। আল্লাহু আকবার। এই কারণেই তো পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর না, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 18 বছর পরীক্ষা দিয়েছেন। কত বছর? 18 বছর। কেমন পরীক্ষা? আইয়ুব আলাইহিস সালামের ধন সম্পদের কোনো অভাব ছিল না, সন্তান সন্ততির অভাব ছিল না, স্ত্রীদের অভাব ছিল না, প্রভাব প্রতিপত্তির কোনো অভাব ছিল না। হঠাৎ করে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে ঈমানের পরীক্ষা করার জন্য, ধৈর্যশীল পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলাকে কতটুকুন পয়গম্বর আল্লাহকে ভালোবাসে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ধৈর্য ধারণ করে, আল্লাহকে হৃদয়ের গভীর থেকে কতটা ভালোবাসে, এই ভালোবাসা পরীক্ষা করার জন্য পয়গম্বরকে আল্লাহ তাআলা এমন একটা রোগ দিলেন, যেই রোগ পা থেকে শুরু হয়েছিল, পা থেকে পুষতে পুষতে একেবারে কোমর পর্যন্ত চলে আসলো। এবার পয়গম্বরের শরীরের গন্ধে এলাকার মানুষ থাকতে পারে না, যার সামনে কোনো মানুষ কোনো কথা বলতো না। আজকে এলাকার মানুষ এসে বলে, আইয়ুব হয় আপনি এলাকায় থাকেন, নাইলে আমরা এলাকা থেকে চলে যাই। পয়গম্বর তো কোনো মানুষকে কষ্ট দিতে পারেন না। পয়গম্বর বলে, ভাই আমার অসুস্থ হয়েছে, আমি এলাকা ছেড়ে চলে যাই, তোমরাই এলাকায় থাকো। এই কথা বলে পয়গম্বর গহীন জঙ্গলে স্ত্রীকে নিয়ে চলে গেলেন, জঙ্গলের মধ্যে বসবাস শুরু করলেন। পয়গম্বরের শরীর পচতে পচতে পা থেকে কোমর পর্যন্ত চলে আসছে, কোমর থেকে পচতে পচতে পুরা শরীর পচন ধরা শুরু করছে। পয়গম্বরের সামনে কেউ আসতে পারে না, শরীর থেকে এমন দুর্গন্ধ বের হয়। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম মোটেও ভেঙে পড়েন নাই, মোটেও চিন্তিত হন নাই। তিনি আল্লাহর উপর সবর করেছেন, আল্লাহর উপর ধৈর্য ধরেছেন, আর বলেছেন, আল্লাহ আপনি আমাকে যে রোগ দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই এই রোগ ভালো করার। আপনি যদি আমাকে ভালো করে দেন, এক মুহূর্তের মধ্যেই ভালো করতে পারেন। ঠিক কিনা বলে? আল্লাহ আপনি আমাকে যতই রোগ দেন না কেন, আমি কিন্তু আপনার পথ থেকে দূরে সরে। সুবহানাল্লাহ। কেমন ঈমান ছিল পয়গম্বরের, কেমন ঈমান ছিল পয়গম্বরের। পুরো শরীর পচতে পচতে ক্ষত বিক্ষত হয়ে গেল। হঠাৎ করে পয়গম্বর একদিন ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ার পরে দেখেন পয়গম্বরের জিহ্বার মধ্যে পোকা ধরা শুরু হয়েছে, পচন শুরু হয়ে গেছে। পয়গম্বর আসমানের দিকে ডাক দিয়া বলেন, আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা গফির ওয়ারহাম, আল্লাহ আপনি আমার উপর রহম করেন, দয়া করেন, আল্লাহ আপনি আমাকে শিফা করেন। পুরা শরীর আপনি আল্লাহ পচায় ফেলেছেন, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, আমি আপনার উপরে খুশি, আমি আপনার উপরে সন্তুষ্ট। এই পর্যায়ে এসো মাবুদ, আমি আপনার শুকরিয়া আদায় করছি যে আপনি আমার জিহ্বাটা ভালো রেখেছেন। অন্তত এই জিহ্বাটা দিয়ে আমি আপনার মধুর জিকির করতেছি। আল্লাহু আকবার। তবে মালিক আজকে দেখতেছি ফজরের পর থেকে আমার জিহ্বায় পচন ধরা শুরু করেছে। পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহ শরীরের সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ আপনি পচায় ফেলান, আমার কোনো আফসোস নাই, আমার কোনো দুঃখ নাই। তবে আল্লাহ আপনি আমার জিহ্বাটা পচায়েন না। যদি আমার জিহ্বা পচে যায় তাহলে আপনার নামের মধুর জিকির আমি কিভাবে করব? আল্লাহু আকবার। এই কথা বলার পরে আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জোশ মেরেছে। আল্লাহু আকবার। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, জিবরাইল 1 বছর 2 বছর 3 বছর না, আমি আমার আইয়ুবকে 18 বছর পর্যন্ত পরীক্ষা করলাম, ঈমানের পরীক্ষা। আমার আইয়ুব আমার থেকে দূরে সরে যায় নাই। আমার আইয়ুব শুকরগুজারি বান্দা হিসাবে আমার আইয়ুব পাস করেছি। এ ফেরেশতা, এ জিবরাইল, আমি আমার আইয়ুবকে আর পরীক্ষা দিতে চাই না, আমি আমার আইয়ুবকে আর কষ্ট দিব না। আমার আইয়ুব 1 নম্বরে ঈমানের পরীক্ষায় পাস করছে। তুমি আমার আইয়ুবকে যায়া বলে দাও। জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বরের কাছে আসলেন।
অসুস্থ অবস্থায় জঙ্গলের মধ্যে শুয়ে আছেন, নিথর দেহটা পয়গম্বরের পড়ে আছে, পুরো শরীরটা পচন ধরে গেছে, পুরো শরীরটা পচন ধরে আছে। জিবরাইল আয়েশা ডাক দিয়া বলেন, পয়গম্বর আপনি কেমন আছেন? পয়গম্বর বলে, আলহামদুলিল্লাহ জিবরাইল ভাই আমি ভালো আছি, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। আল্লাহু আকবার। পুরো শরীর পচে গেছে, তারপরও কার শুকর আদায় করছেন? আরো জোরে বলেন। আমরা হইলে কি করতাম? আমরা হইলে তো করতাম আমার জীবনটা শেষ, আল্লাহ কি দেখে না? আমরা কষ্ট অভিমান করতাম, আল্লাহকে দোষারোপ করতাম। পয়গম্বর এত সুন্দর সুস্থ মানুষটা জঙ্গলের মধ্যে অসুস্থ অবস্থায় পড়ে আছে, এর থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে কি আছে না? জোরে বলেন, শিক্ষা নেওয়ার দরকার আছে কি আছে না? পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের নিথর শরীরটা পড়ে আছে, শরীর মোবারক। জিবরাইল আলাইহিস সালাম দেখতেছেন এই অবস্থা। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বলেন, ও জিবরাইল আমার আইয়ুবকে বলো, উরকুদ বিরিজিলিকা হাদা মুগতাসালুম বারিদুম ওয়া শারাব। আল্লাহু আকবার। আমার আইয়ুব অনেক ঈমানের পরীক্ষা দিয়েছে, আর না আর না, আমার আইয়ুবকে আর ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে না, আমার আইয়ুব ঈমানের পরীক্ষায় পাশ করছে। আল্লাহ তাআলা বলে, জিবরাইল আইয়ুবকে বলে দাও তার পা দিয়া যাতে মাটির উপরে গুতা মারে। কি মারে? মাটির উপরে যাতে করে আস্তে করে আঘাত করে। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম উরকুদ বিরিজিলিক, তিনি আস্তে করে তার পা দিয়া, ডান পা দিয়া একটু মাটির মধ্যে খোদা দিল, সাথে সাথে জমিন থেকে পানির ফোয়ারা বের হওয়া শুরু করলো। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। সাথে সাথে পানির মধ্যে পানির ফোয়ারা শুরু হয়ে গেল জমিন থেকে। এবার আল্লাহ নির্দেশ দিলেন, হাদা মুগতাসালুম বারিদুম ওয়া শারাব। এ আইয়ুব এই পানি দিয়ে এবার তুমি গোসল করো। কি করো? এই পানি দিয়ে তুমি গোসল করো। পয়গম্বর সেই পানি দিয়ে গোসল করলেন, সাথে সাথে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থ বানায় দিলেন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, এমন করে শুধু আল্লাহ তাআলা পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে ঈমানের পরীক্ষা নেন না, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করেছে। কোন জায়গায়? আগুনে। যখন নমরুদ আমার পয়গম্বর আমাদের জাতির পিতাকে নিক্ষেপ করে, নমরুদ বলেছিল, ইব্রাহিম আমার কাছে আত্মসমর্পণ করো। পয়গম্বর ডাক দিয়া বলে, না না না, তোমার কাছে কেন আত্মসমর্পণ করব? আমি আমার রবের কাছে আত্মসমর্পণ করব। নমরুদ ডাক দিয়া বলে, ইব্রাহিম বড় বড় কথা বলো না, বেশি কথা বললে কিন্তু আগুনের মধ্যে জ্বলে ছাই হয়ে যাবে। পয়গম্বর ডাক দিয়া বলে, নমরুদ রে, এই আগুনের মালিক তুমি না, আগুনের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহু আকবার। আমার মালিক যদি আমাকে সাহায্য করে, তুমি নমরুদ আমার একটা পশম পোড়াইতে পারবা না। পয়গম্বরকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন না, 5 দিন না, 40 দিন পর্যন্ত পয়গম্বরকে আগুনের অগ্নিকুণ্ডলের মধ্যে রেখে দেওয়া হলো। আল্লাহু আকবার। দাউ দাউ করে আগুন জ্বলতেছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বলেন, জিবরাইল যাও যাও যাও, আমার ইব্রাহিমের কাছে যাও। আমার ইব্রাহিম ঈমানের পরীক্ষায় পাশ করেছে। আমার ইব্রাহিম নমরুদের কাছে আত্মসমর্পণ করে নাই, নমরুদের কাছে মাথা নত করে নাই, আমার উপরে ভরসা করেছে, আমার উপরে ধৈর্য ধরেছে। আমি আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিমকে যেই ঈমানের পরীক্ষা দিয়েছিলাম, ঈমানের পরীক্ষায় তিনি পাশ করছে। আগুনকে যায় বলে দাও, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। জিবরাইল ডাক দিয়ে বলে, আগুন আল্লাহ তাআলার নির্দেশ, এ আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। এ আগুন এত গরম হবে না যাতে ইব্রাহিম কষ্ট পায়, আর এত ঠান্ডাও হবে না যাতে ইব্রাহিমের ঠান্ডা লেগে যায়। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। 40 দিন পর্যন্ত পয়গম্বরকে আগুনের মধ্যে নমরুদ পোড়াইলো। পয়গম্বরের একটা পশম করতে পারে না। শেষ পর্যন্ত নমরুদ ডাক দিয়ে আগুনকে বলে, আগুন ইব্রাহিমের একটা পশম জ্বালানোর কি তোমার কোনো ক্ষমতা নাই? এ আগুন তোমার ক্ষমতা কি শেষ হয়ে গেছে? আগুন ডাক দিয়ে বলে, এ নমরুদ
গোলাম, পয়গম্বর তো আল্লাহর বান্দা, আমি তো আগুন, তোমার কথায় চলি না নমরুদ, আমি আগুন চলি আল্লাহর কথায়, ঠিক কিনা বলেন? আমার রবের নির্দেশ হলো পয়গম্বরের একটা পশমও পড়বে না, পয়গম্বর এই আগুনের মধ্যে থাইকাই জান্নাতের সুখ অনুভব করবে। এই কারণে মুসলমান ইমানের পরীক্ষা না দিয়া আল্লাহ কাউকে জান্নাত দিবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলে, ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জান্নাত দিব, তবে শর্ত হলো দুইটা। কয়টা? ঠিক কিনা বলেন? আল্লাহ বলে জান্নাত দিব, শর্ত হলো দুইটা। এক নম্বরে আমার রাস্তায় তোমাদের জান, তোমাদের মাল খরচ করতে হবে, আর দুই নম্বরে আমার রাস্তায় তোমাদের জান খরচ করতে হবে। এ বান্দা, যদি তুমি আমার কাছে জান্নাত চাও, ঈমানের পরীক্ষা না দিয়া জান মাল আল্লাহর রাস্তায় কোরবানি না করে, আমি আল্লাহ তোমাদের কাউকেও জান্নাত দিব না, ঠিক কিনা বলে? এই কারণে মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর গোলামি কি? 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে জামাতের সাথে পড়তে হবে। দুঃখের সাথে বলতে হয়, আজকে মসজিদে গেলে মুসল্লি পাওয়া যায় না, জোহরের নামাজে মুসল্লি পাওয়া যায় না, আসরের নামাজে মুসল্লি পাওয়া যায় না, মাগরিবের নামাজে মুসল্লি পাওয়া যায় না, ইশারের নামাজে মুসল্লি পাওয়া যায় না, ফজরের নামাজে মুসল্লি পাওয়া যায় না। এই কারণে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, এ দুনিয়ার মানুষ, এমন কোন শক্তি তোদেরকে ধোঁকা দিয়ে আমার রব থেকে দূরে সরায় রাখলো? আমি আল্লাহ তোমাদেরকে জোহরেও মসজিদে পাই না, আসরেও মসজিদে পাই না, মাগরিবেও মসজিদে পাই না, ফজরেও মসজিদে পাই না। অথচ তোমরা যদি ঈমানের পরীক্ষা না দাও, তোমরা যদি এতটুকুন কষ্ট না করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব না। আমার পয়গম্বর দিকে তাকায় দেখো, আমার পয়গম্বর আইয়ুব 18 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। আমার পয়গম্বর নূহের দিকে তাকায় দেখো, আমার পয়গম্বর নূহকে আমি আল্লাহ নৌকার মধ্যে কইরা সারা দুনিয়া ঘুরাইছি, মাছের পেটে রাখছি, কিন্তু আমার নূহ কখনো ঈমান হারা হয় নাই, ঠিক কিনা বলেন? অথচ আমরা এমন গরু খাওয়া মুসলমান, নামাজ 5 ওয়াক্তর 1 ওয়াক্ত নাই, তারপরে বলে আমার ঈমান ঠিক আছে। এমন মানুষ আছে কি? আছে না? আল্লাহ বলে, না না না, কার ঈমান কত মজবুত সেটা বোঝা যায় ফজরের নামাজ পড়ার দ্বারা। এই শীতের দিনে পারলে ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজটা পড়েন। এই শীতের দিনে ঠান্ডা পানি যেখানে লাগাই মনে হয় সেইখান দিয়ে অবশ হয়ে যায় না? ঠান্ডা পানি নাকের মধ্যে লাগানোর সাথে নাক দুটা বন্ধ হয়ে যায়। আল্লাহ বলে, বান্দারে, এতটুকুন কষ্ট না করতে পারলে জান্নাত কেমনে পাবি? জান্নাত তো আর টেকেরাটের রসগোল্লা না, টাঙ্গাইলের চমচম না। জান্নাত যদি এমনি পাওয়া যাইতো, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের 18 বছর পরীক্ষা দেওয়ার কোনো দরকার ছিলই না। কথা কও, জান্নাত যদি এমনি পাওয়া যাইতো, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়সে একটা সন্তান পাইছে। কয় বছর? 80 বছর বয়সে একটা সন্তান পাইছে। আল্লাহর কাছে কত দোয়া করছি, আল্লাহ আমাকে একটা সন্তান দাও, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ এমন একটা সন্তান দাও যে সন্তানকে দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। 80 বছর বয়সে পয়গম্বরকে আল্লাহ একটা সন্তান দিছে। সন্তান দেওয়ার পরে আল্লাহর কেমন ঈমানের পরীক্ষা। পয়গম্বর থাকতেন সিরিয়ায়। কোথায়? মক্কা থেকে সিরিয়া হাজার হাজার কিলোমিটার দূরে। আল্লাহ নির্দেশ দিলেন, ইব্রাহিম, তোমার সন্তানটা আর স্ত্রীটাকে তুমি মক্কায় একটা জঙ্গলের মধ্যে ফালাই দিয়ে আসো। কেমন আল্লাহর পরীক্ষা! সন্তান আর স্ত্রীকে জঙ্গলের মধ্যে ফেলে পয়গম্বর চলে যায়। স্ত্রী হাজেরা আলাইহিস সালাম ডাক দেয়, স্বামী, বুঝলাম না, এই জঙ্গলের মধ্যে ঘর নাই, বাড়ি নাই, থাকার মতো কোনো জায়গা নাই, 2 পাহাড়, সাফা আর মারওয়া। ওই সময় তো মক্কাটা আধুনিক মক্কা ছিল না, একটা বন জঙ্গল ছিল। ওই জঙ্গলের মধ্যে বড় বড় হিংস্র প্রাণী ছিল, বড় বড় হিংস্র প্রাণী ছিল। খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই। যতটুকুন পানি পয়গম্বর দিয়ে গিয়েছিলেন, পানিগুলো খেতে খেতেও শেষ হয়ে গেছে। পয়গম্বর চলে যায়, হাজেরা আলাইহিস সালাম কান্না করে, চোখ দিয়া পানি ঝরে, ছোট বাচ্চা।
বাপ ছাড়া থাকতে পারে না। পয়গম্বর পিছনের দিকে তাকায় আর কান্না করে। স্ত্রী জিজ্ঞেস করে, স্বামী জঙ্গলের মধ্যে রেখে যাচ্ছেন, কারণটা কি? আকাশের দিকে হাত উঠায় বলে, এটা আমার নির্দেশ না। কার? জোরে বলেন কার? স্ত্রী সন্তানকে জঙ্গলের মধ্যে রেখে গিয়েছেন। কলিজাটা ছিঁড়ে যায়, কিছু করার নাই। হুকুম কার? আল্লাহর হুকুম। পয়গম্বররা আল্লাহর হুকুম পালন করতে করতে নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। আর আমরা এমন এমন গরু খাওয়া মুসলমান হয়ে গেছি। আমরা মুসলমানরা 5টা ওয়াক্ত নামাজ জামাতের সাথে যায়া পড়তে রাজি না, ঠিক কিনা বলে? ফুটবল খেলা দেখার জন্য হাজার হাজার মানুষ রাত্রিবেলা ঘুম থেকে জাগ্রত হয়, অথচ এমন মুসলমান পাবেন না যারা রাত 2টা বাজে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআনের তেলাওয়াত করে, ঠিক কিনা বলে? এই কারণেই তো আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দারে এমন স্বার্থপর কেমনে হইলি? এ বান্দা এত পাষণ্ড কেমনে হইলি? আমি আল্লাহ তোদেরকে এত নিয়ামত দিয়া দুনিয়াতে পাঠাইলাম, আমার হুকুম মানুষ না, আমার হুকুম মানুষ না। বান্দারে মনে করিস না আমি আল্লাহ তোদেরকে এমনি এমনি ছেড়ে দিব। এ বান্দা, আমার হুকুম না মাইনা যদি কবরে আসোস, আমি আল্লাহ কিন্তু কড়াই গন্ডাই হিসাব নিকাশ নিয়ে দেখায় দিব, ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ তাআলা বলছেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি একমাত্র আমার গোলামি করার জন্য, আমার হুকুম মানার জন্য, আমার কোরআনের তেলাওয়াত করার জন্য, আমার ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠাইছি। এ দুনিয়ার মানুষ, দুনিয়ার পিছনে মত্ত হয়ে যেও না। দুনিয়ার রং তামাশায় পড়া কবরকে ভুলে যেও না, আখিরাতকে ভুলে যেও না। কারণ তোমাদের এই হায়াতের জিন্দেগি বেশি সময়ের না, যে কোনো সময় মৃত্যু এসে তোমাদেরকে পাকড়াও করবে, ঠিক কিনা বলে? মৃত্যু এসে আমাদেরকে পাকড়াও করবে। যে কোনো সময় মালাকুল মউত আমাদের সামনে এসে হাজির হয়ে যাবে। আপনাদের এলাকায় গোরস্থান আছে না? আছে? এই যে সামনে গোরস্থান না, আল্লাহ, গোরস্থানের মূর্তি কান্না সব দেখতেছে। আমি তো বয়ানের আগেই বলেছি, মূর্তি কান্না সব দেখে আর বলে, দুনিয়ার মানুষ বেশি করে কোরআন শোন, কারণ কোরআন শুনলে এক এক হরফে কয় নাকি? 10 নাকি। কবরবাসী বলে, এই নেক এখন আর আমরা কামাই করতে পারবো না, কারণ চোখ দুটা বন্ধ হয়ে গেলে আমলের দরজাও। অথচ কবর আমাদেরকে দৈনিক ডাকে, ইয়া আইয়ুহাল ইনসান, এ দুনিয়ার মানুষ, আল কবরু ওয়াহিদা। কবর বলে, আমি কিন্তু একাকিত্বের ঘর। আবার কবর ডাক দিয়া বলি, ইয়া আইয়ুহাল ইনসান, এ দুনিয়ার মানুষ, শুধু দুনিয়ার পিছনে ছুটিস না, শুধু দুনিয়ার পিছনে ঘুরিস না, শুধু সম্পদ কামাই করার জন্য পাগল হয়ে যাইস না। এ দুনিয়ার মানুষ, কবরের কথা স্মরণ করিস। আল কবরুত তুরাব, আমি কবর হলো মাটির ঘর। আবার কবর ডাক দিয়া বলে, এ দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, আল কবরু গুরফা, আমি কবর হলাম অন্ধকার ঘর। এ দুনিয়ার মানুষ, তোমরা আমার মধ্যে আসবা, সাবধান সাবধান, বিছানা ছাড়া আইসো না। এ দুনিয়ার মানুষ, সামানা ছাড়া আইসো না। আমি কবর এমন এক ঘর, এখানে কোনো বিছানা নাই, এখানে কোনো বাতি নাই। আমি কবর অন্ধকার ঘর, বিছানা আর বাতি ছাড়া আইলে এই কবরের মধ্যে তোমরা কিছুই দেখতে পাবা না, ঠিক কিনা বলে? অথচ আল্লাহর পয়গম্বরের স্ত্রী আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর পয়গম্বরের প্রিয়তমা স্ত্রী, জান্নাতের অধিবাসী, জান্নাতের মেহমান, কেমন ঈমানের পরীক্ষা দিয়েছিলেন। আল্লাহর পয়গম্বরকে বিবাহ করলেন, 40 মণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দিলেন। পয়গম্বরের স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ঈমানের পরীক্ষা দিয়েছিলেন। আল্লাহ নবীকে বিবাহ করলেন, কোনদিন একটু শান্তিতে পেট ভরে খেতে পারেন নাই, ভালো একটা জামা পরতে পারেন নাই। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেয়, আম্মাজান খাদিজা আল্লাহর নবীকে রান্না করে দেয়, আল্লাহর নবীর সহযোগী হয়, আল্লাহর নবীকে সব কাজে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর আগে পাশে থাকে। আল্লাহর নবীকে কোনো কাফেরেরা কষ্ট দিলে আম্মাজান খাদিজা আল্লাহর নবীকে সান্ত্বনা দেয়। নবী আমার হেরা গুহায় ধ্যানে মগ্ন থাকে। মক্কা থেকে কত দূরের রাস্তা হেরা গুহা, 1000 ফিট উপরে পাহাড়ের, 1000 ফিট উপরে পাহাড়, সেই পাহাড়ে হেরা গুহায় আম্মাজান খাদিজা
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার রান্না করে করে আল্লাহর নবীকে হেরা গুহায় পৌঁছে দিয়ে আসে। আম্মা জান দ্বীনের জন্য এত কোরবানি, আম্মা জানের দ্বীনের জন্য এত খেদমত, আল্লাহ তাআলা এই কোরবানি করার কারণে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে সন্তুষ্ট হয়ে গেছেন। আল্লাহু আকবার। জান্নাতি আম্মা জান খাদিজা জান্নাতি হওয়া সত্ত্বেও, এত ঈমানের পরীক্ষা দেওয়া সত্ত্বেও আম্মা জান আল্লাহর নবী হঠাৎ করে একদিন রাত্রিবেলা ঘরে আসছেন গভীর রজনীতে, এসে নবীজি দরজায় নক করলেন। আম্মা জান খাদিজা দরজাটার সাথে সাথে খুলে দিছে, সাথে সাথে আম্মা জানের চোখে পানি। নবীজি ডাক দিয়া বলেন, লিমা তাবগিয়া খাদিজা, এই খাদিজা তুমি এই গভীর রাত্রে কান্না করো কেন? নবীজি তাকায় দেখে আম্মা জান খাদিজার শরীর মোবারকে যে কাপড়, এই কাপড় এমন ছিঁড়েছে, কাপড়ের মধ্যে আর তালি দেওয়ার মতো কোনো জায়গা নাই। নবীজি ভেবেছে হয়তো বা আম্মা জানের কাপড় ছিঁড়ে গেছে, নবীজির পকেটে পয়সা নাই, নবীজি নতুন কাপড় কিনে দিতে পারে না। এত বড় লোকের মেয়ে, এত ধনাঢ্য পরিবারের মেয়ে, এই কারণে আম্মা জান কষ্ট পাইতেছে। নবীজি ডাক দিয়া বলে, ইয়া খাদিজা লিমা তাবকি, ও আমার প্রিয় খাদিজা তুমি কান্না করে কেন? তোমার চোখের পানি কি আমি সইতে পারি নাকি? আম্মা জান খাদিজার চোখের পানি থামে না। নবীজি ডাক দিয়া বলে, খাদিজা কান্না করো না, তোমার কান্না রাহমাতুল লিল আলামিন সইতে পারে না, আমি সইতে না পারলে আমার আল্লাহও সইতে পারবে। আম্মা জান খাদিজা এবার মুখ খুলছি, ওগো প্রাণের স্বামী, আমি কোনো কাপড়ের জন্য কাঁদি না, খাওয়ার জন্য কাঁদি না, টাকা পয়সা গাড়ি বাড়ি স্বর্ণ অলংকারের জন্য কাঁদি না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, তাহলে কেন কাঁদো? ওগো প্রাণের স্বামী, আমি রাত্রবেলা ঘুমাইতে পারি না কবরের চিন্তায়। কিসের চিন্তায়? অথচ আম্মা জান খাদিজা জান্নাতি। আল্লাহর পয়গম্বর হাত ধরে বলে, খাদিজা তুমি কেঁদো না। ও মা বোনেরা, আপনারা ভালো করে কথাটা ভালো করে শোনেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি, তারপরেও আল্লাহর নবীর হাত ধরে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি কবরের চিন্তায় রাত্রবেলা ঘুমাইতে পারি না, আমি ঠিক মতো খেতেও পারি না, ওই কবরে আমি একা একা কিভাবে থাকবো, যে কবরে নাই কোনো বাতি, নাই কোনো সাথী। আল্লাহু আকবার। আপনি ছাড়া আমি ওই কবরের মধ্যে একা একা কিভাবে থাকবো? আল্লাহর নবী ডাক দিয়া বলে, খাদিজা তুমি চিন্তা করো না, তোমার ইন্তেকালের সাথে সাথে, কবরে রাখার সাথে সাথে আমার দুইজন স্ত্রী এসে তোমার সাথে সাক্ষাৎ করবে। কয়জন স্ত্রী? একজন হলেন আসিয়া, আরেকজন হলেন মারিয়াম। আম্মা জানের তাও কান্না থামে না, আম্মা জানের তাও কান্না থামে না। আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা কি করলে তোমার কান্না থামবে? আম্মা জান খাদিজা বলে, গো আমার প্রাণের স্বামী আল্লাহর নবী, আপনি আমাকে তিনটা জিনিস দিবেন কিনা? বলে, কোন তিনটা জিনিস? নবীজি বলে, তিনটা জিনিস যদি আমি তোমাকে দেই তাহলে কি তোমার কান্না থামবে নাকি? আম্মা জান খাদিজা বলে, তাহলে কান্না করব না। কি জিনিস চাও? আম্মা জান খাদিজা বলে, গো আল্লাহর নবী, আমি যখন ইন্তেকাল করব, আপনার শরীরের মধ্যে যে জুব্বা মোবারক আছে, একটা জুব্বা দিয়া কাফনের কাপড় বানায় আপনি আমাকে দাফন দিয়া দিবেন। আল্লাহ নবী বললেন, ঠিক আছে। 2 নম্বরে কি চাও? আপনি আপনার হাত দিয়ে আমাকে কবরের মধ্যে রাখবেন, কবরের চতুর্পাশে একটু পা দিয়া মোড়ায় দিবেন, মাটিগুলো পাড়িয়ে দিবেন। আল্লাহ নবী বললেন, ঠিক আছে। 3 নম্বরে কি চাও? ওগো আমার প্রাণের স্বামী আল্লাহর নবী, আমার সওয়ালের উত্তরগুলো আপনি দিয়ে দিবেন। আল্লাহ নবী বললেন, খাদিজা একজনের প্রশ্নের উত্তর আর একজনে দিতে পারে। কবর এমন এক ঘর, কবর এমন এক ভয়ঙ্কর ঘর, এখন মরে গেলে সর্বোচ্চ সকাল 10টার মধ্যে। এই দুনিয়া একটা স্বার্থপরের জায়গা রে বাবা, এই দুনিয়া একটা কঠিন বিচিত্রময় জায়গা। যত দিবেন ততই আপনি ভালো, দিবেন না তো কষ্ট করে সম্পদ কামাই করতেছেন, সন্তানরা যদি আল্লাহওয়ালা হয়, দিনদার হয়, পরহেজগার হয়, ইন্তেকালের পরে আপনার জন্য কান্নাকাটি করবে, দোয়া করবে।
আর সন্তানগুলা যদি আল্লাহওয়ালা না হয়, দিনদার পরহেজগার মুত্তাকিন যদি না হয়, সে যদি মানুষের মতো মানুষ না হয়, ইন্তেকালের পরে আপনাকে গালিও দিতে পারে। বিশ্বাস হয় না? গালিও দিতে পারে যে বাবা আপনি দোকানটা কিনে আবার বিক্রি করলেন কেন, এই জায়গাটা আপনি কেন বিক্রি করলেন, এর আগে কেন বললেন না। যতদিন দিবেন ভালো, দিতেছেন ভালো, একদিন দেওয়া বন্ধ করে দেন, আপনি কারো কাছেই ভালো না। স্বার্থপরের দুনিয়া, আসছেন একা, যাইবেনও একা, কেউ যাবে না। আপনার কবরের হিসাব আপনাকেই দিতে হবে, আমার হিসাব আমাকেই দিতে হবে, কেউ কারো হিসাব। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আরে আল্লাহ বলতেছেন, আমি তো বলি না, আল্লাহ বলে হাসরের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না। আপনার নেক আমলই আপনার সঙ্গে যাবে। এই যে আজকে মাদ্রাসায় দান করলেন, এই দানই সঙ্গে যাবে। এই যে মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত হয়, এই ছাত্রদের তেলাওয়াতের সওয়াবই কবরে যাবে, আর কিছু যাবে না। এই কবরে হাজার হাজার কোটি টাকা, লাখ টাকা নিয়ে কবরে যেতে পারবেন না। এই যে কোরআনের মাহফিলে রাত গভীর পর্যন্ত বসে আছেন, এই বসে থাকার সওয়াবটাই কবরে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ দেখে তার বান্দা তাকে কতটুকু ভালোবাসে। আমি গত 3 মাস আগে মক্কার সফরে গিয়েছিলাম, বাইতুল্লাহর সফরে। সেখানে জানেন একটা হাজরে আসওয়াদ পাথর আছে, আছে না? দেখবেন মক্কার যত কাজ কার্যক্রম সব কিন্তু সুন্দর সুশৃঙ্খল সিরিয়াল মাফিক, শিডিউল মাফিক হয়। একটা উল্টাপাল্টা করার ক্ষমতা কারো। কিন্তু হাজরে আসওয়াদ পাথরটা চুমা দিতে গেলে খালি ধাক্কা ধাক্কি আর পারাপারি, ধাক্কা ধাক্কি আর পারাপারি। কেন ওই জায়গায় তো চাইলে মক্কা শরীফের কর্তৃপক্ষ তারা পারে সিরিয়াল মাফিক হাজরে আসওয়াদ পাথরটা চুমু দেওয়ার জন্য ব্যবস্থা করতে। 1400 বছর ধরে আজও পর্যন্ত এইভাবে হাজরে আসওয়াদ পাথরটা চুমু দিচ্ছে, ধাক্কা ধাক্কি পারাপারি করে। কারণ কি? কারণ হলো আল্লাহ দেখে তার বান্দা তার জন্য কতটা পাগলামি করে। পাগলামি না করলে কেউ কাকে ভালোবাসে না, কথা বল, ভালোবাসে? আল্লাহ দেখে বান্দা তার জন্য কতটুকুন করে। আল্লাহর এমন পাগল বান্দা আছে যারা রাত 3টা বাজে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়। আল্লাহর এমন পাগল বান্দা আছে যারা রাস্তা দিয়ে হাঁটে আর জিকির করে। আমাদের কাছে দেখলে মনে হয় বেটা পাগল, কিন্তু কার পাগল? ওই যে হাজরে আসওয়াদ পাথরটা চুমা দিতে যায় কত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ একবার সুযোগ করে দেন, ঠিক কিনা বলেন? হাদিস শরীফে এসেছে, কেউ যদি একবার হাজরে আসওয়াদ পাথর চুমা দেয়, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেয়। কিন্তু বান্দার হক নষ্ট করলে আল্লাহ সেটা কিন্তু আবার এই জায়গায় আবার কইেন না যে হুজুর সব গুনাহ মাফ করে দেয়। তাহলে তো আমি ভাই বোনের সম্পদ মারছি, আমারে আল্লাহ ধরবো না, এটা কিন্তু না। বান্দার হক আল্লাহ মাফ করবে না। আর দুনিয়াতে যত গুনাহ করবেন আল্লাহ তাআলা সব গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহু আকবার। ওই জায়গাও দেখে আল্লাহর কোন বান্দারা আল্লাহর এই বরকতি জান্নাতি পাথরটা চুমা দেওয়ার জন্য পাগলামি করে, ঠিক কিনা বলে? এ কারণে আল্লাহর পাগল হতে হবে। কার পাগল? আল্লাহ। যারা বলেন কার পাগল? যত পয়গম্বরদের ঈমানি পরীক্ষা আল্লাহ নিয়েছেন সবাই ছিলেন আল্লাহর পাগল। সবাই ছিলেন কি? আল্লাহর পাগল। সবাই আল্লাহ তাআলাকে এমন ভালোবেসেছেন, আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার ভালোবাসার কাছে তাদের আর কোনো ভালোবাসা স্থান পায় না। কিন্তু আমরা আজকে নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু আমরা আল্লাহ তাআলার জন্য একটু কোরবানি করতে চাই না, আল্লাহ তাআলার জন্য একটু কষ্ট করতে চাই না। যে আমার মালিককে কষ্ট খুশি করার জন্য যদি আমাকে একটু ছাড় দিতে হয়, আমাকে যদি কিছু ত্যাগ করতে হয়, আমি ছাড় দিব, ত্যাগ করব, কিন্তু আমি আমার মালিককে অসন্তুষ্ট করব না, ঠিক কিনা বলে? এই মুসলমানই বাংলাদেশে অভাব। এই মুসলমানই কি বাংলাদেশে অভাব? এই মুসলমানই বাংলাদেশে অভাব। আমরা কোরবানি দিতে চাই না, ঈমানের পরীক্ষা দিতে চাই না।
আমরা শুধু সহজ সহজ আমল টুকুন করতে চাই, কিন্তু না, যারা আল্লাহর পাগল, যাদের ঈমান মজবুত, তারা আল্লাহ তাআলার জন্য সবকিছু মানতে রাজি আছে, ঠিক কিনা বলে? সবকিছু মানতে রাজি আছে, সবকিছু ছাড়তে রাজি আছে। কার জন্য? আল্লাহর জন্য। যারা আল্লাহর জন্য মানতে রাজি, ছাড়তে রাজি, তারাই আল্লাহর পেয়ারা বান্দা, ঠিক কিনা বলে? তাহলে এই শীতের দিনে ফজরের নামাজটা উজু কইরা ঠান্ডা পানি দিয়া অথবা গরম পানি দিয়া উজু কইরা পড়েন, অনেক কষ্ট। কি অনেক? যেই আমলে যত বেশি কষ্ট, ওই আমলে তত বেশি। গরমের দিনে ফজরের নামাজে সওয়াব, শীতের দিনে তার চাইতে আরো বেশি সওয়াব, কারণ শীতের দিনে কষ্ট বেশি। শীতের দিনে কি কষ্ট বেশি? এশারের নামাজটা জামাতের সাথে পড়বেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়তে কষ্ট বেশি। এ কারণে যে আমলের মধ্যে যত বেশি কষ্ট, যত বেশি মেহনত, ওই আমলের মধ্যে আল্লাহ তাআলা তত বেশি বরকত দান করেন, ঠিক কিনা ভাই? এ কারণে মুসলমান, এতক্ষণ আপনাদেরকে যে বয়ান করলাম, এর মূল বিষয় হলো আল্লাহ আমাদের সকলের থেকে ঈমানের পরীক্ষা নেবেন। কিসের পরীক্ষা ভাই? ঈমানের পরীক্ষা নেওয়া ছাড়া আল্লাহ কাউকে জান্নাত দিবে সেটা আল্লাহ যে কোনো উপায়ে নিতে পারেন, যে কোনো ওয়েতে, যে কোনো পরিস্থিতিতে নিতে পারেন। এ কারণে মুমিন সদা সর্বদা ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য তৈয়ার থাকতে হবে, ঠিক কিনা বলেন? প্রস্তুত থাকতে হবে। এই কবরে আমাদেরকে চলে যেতে হবে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে যে তিনটা বিষয় আল্লাহর নবীর কাছে চেয়েছিলেন, কোন তিনটা বিষয় মনে আছে নাকি? এক নম্বরে আল্লাহর নবীকে বলেছিলেন, ওগো নবীজি, আপনার শরীরের জুব্বা মোবারকটা দিয়া কাফনের কাপড় বানায় দাফন দিবেন। দুই নম্বরে আপনার হাত দিয়ে আমাকে কবরের মধ্যে শোয়াবেন। আল্লাহর পয়গম্বর ইন্তেকালের পরে আম্মা জানকে নিজের জুব্বা মোবারক দিয়া কাফনের কাপড় বানায়া কবরের মধ্যে দাফন করে দিলেন। দুই নম্বরে আল্লাহর নবী নিজেই কবরে নামলেন, নিজের হাত দিয়ে আল্লাহর নবী আম্মা জান খাদিজাকে কবরের মধ্যে শোয়ালেন। আর বারবার আল্লাহর নবী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা কিবলার দিকে ফিরায় দেন। বারবার আল্লাহর নবী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা কিবলার দিকে ফিরায় দেন। আল্লাহর পয়গম্বর আম্মা জানের চেহারা কিবলার দিকে ফিরায় দেন, আর আল্লাহ তাআলা তার চেহারাটা ঘুরায়া আসমানের দিকে ফিরায় দেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি দেয় কিবলার দিকে, আল্লাহ দেয়, কিন্তু নবীজি তো আর জানে না আল্লাহ তাআলা তার চেহারাটা ঘুরায় দিচ্ছেন। একবার, দুইবার আম্মা জানের চেহারা, তিনবার পর্যন্ত যখন আসমানের দিকে ফিরে যায়, আল্লাহর নবী চিন্তায় পড়ে যায়, ব্যাপার কি? আমার খাদিজার চেহারা ঘুরাই পশ্চিম দিকে কিবলার দিকে, আর তার চেহারা হয়ে যায় আসমানের দিকে। নবীজি পেরেশান হয়ে গেলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন, ও জিবরাইল, যাও যাও, আমার হাবিব কষ্ট পাইতেছে, আমার খাদিজার চেহারাটা কিবলার দিকে ঘুরায় আমি আসমানের দিকে ঘুরায় দেই, এই কারণে আমার হাবিব কষ্ট পাইতেছে। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি কষ্ট পাবেন না, আপনি পেরেশান হবেন না। আল্লাহ তাআলা আপনার খাদিজার চেহারাটা আসমানের দিকে ঘুরায় দেওয়ার কারণ হলো আল্লাহ তাআলা খাদিজার উপরে এত সন্তুষ্ট হয়ে গেছে, এই কারণে আল্লাহ তাআলা চান খাদিজার চেহারাটা আসমানের দিকে থাকবে, আর আল্লাহ আরশে আজিম থেকে খাদিজার চেহারাটা দেখতে থাকবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আর আল্লাহ তাআলা খাদিজার প্রশ্নের উত্তরগুলো আল্লাহ নিজেই দিয়ে দিয়েছে জান্নাতে। মুসলমান, এই কারণে কবরে আমাদেরকে যেতে হবে। আমাদের কবরে কি যাবে? নেক আমল, আমলে সালেহা, দান সদকা। আজকে যে মাদ্রাসার মাহফিলে আসছেন এতিমখানা, এই মাদ্রাসার ছাত্ররা হাফেজে কোরআন, তারা রাত ৩টা-৪টা বাজে উঠে কোরআন শরীফের তেলাওয়াত করে। আয়েশা দেখেন, রাত 4টা বাজে উঠা যায়, এই ঠান্ডা পানি দিয়ে ওযু করে তারা কোরআন পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের জামাতের সাথে নামাজ পড়ে, আবার ফজরের পরে সবাই মিলে সূরা ইয়াসিনের তেলাওয়াত করে। এই সওয়াব আপনাদের এলাকার প্রতিটা ঘরের মধ্যে পৌঁছায়। এই মাদ্রাসা মসজিদের কারণে, আলেম ওলামাদের কারণে এই জমিনের মধ্যে এত রহমত, এত বরকত। নাহলে যে করোনা আসছিল, এই করোনায় পুরো বাংলাদেশটাকে মেচাকার করে। মাঝে মাঝে এই দেশে ভূমিকম্প আসে, হালকা হালকা খালি ধাক্কা মারে, কিন্তু নড়ে চড়ে না। কেন নড়ে চড়ে না জানেন?
এই জমিনে যত বেশি মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা, পীর বুজুর্গ মাশায়েখ আছে, পৃথিবীর জমিনে এত হাফেজ, এত আলেম কোথাও নাই, কোথাও নাই। পৃথিবীর 20টা দেশ আমি ঘুরেছি, এত মাদ্রাসার ছাত্র কোথাও দিক নাই, এত হাফেজে কোরআন কোথাও নাই। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হাফেজে কোরআন হলো বাংলাদেশ, আলহামদুলিল্লাহ। সবচেয়ে বেশি হাফেজে কোরআন, এমন পীর বুজুর্গ, এত মাদ্রাসা। এই জমিন উর্বর জমিন, ইসলামের জন্য উর্বর জমিন। এই মাদ্রাসা ছাত্রদের দোয়ার কারণে, তেলাওয়াতের কারণে এই কবরের আযাব আল্লাহ কমায় দেয়। এই কারণে আমাদেরকে তো সকলকে তো এই গোরস্থানে আসতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের শেষ ঠিকানা কোথায়? গোরস্থানে, এখানে আসতে হবে। এখান থেকে তারপরে আল্লাহ তাআলা যাকে জান্নাত দেয় দিবেন, যাকে জাহান্নাম দেয় এটা মালিকের ইচ্ছা, কিন্তু আমলের উপরে নির্ভর করবে, ঈমানি শক্তির উপরে নির্ভর করবে, ঠিক কিনা বলেন? তাহলে যেহেতু আমাদের আল্লাহ তাআলার কাছে দান সাদাকাগুলো অনেক বেশি পছন্দ, দান সাদাকাগুলো অনেক বেশি পছন্দ, এ কারণে মাদ্রাসার জন্য কেউ কে আসেন যে হুজুর মাদ্রাসার ছাত্রদের জন্য আমি প্রতি মাসে 1 বস্তা করে চাউল দিব, এমন কোন আল্লাহর বান্দা আছেন? এক প্রতি মাসে না পড়লে 2 মাস পরে 1 বস্তা করে দিবেন, এমন কি কোনো আল্লাহর বান্দা আছেন যে হুজুর আমার নামটা লেখায় দেন, আমার মা বাবা ইন্তেকাল করছে, তাদের নামে আমি প্রতি মাসে অথবা 1 মাস 2 মাস পর পরে আমি মাদ্রাসায় 1 বস্তা করে লিল্লা বোর্ডিংয়ে 3 খানা চাউল দিব, এমন কোন আল্লাহর